এখানে থালির প্রিপারেশন চলছে নাকি? গরমের মধ্যে এই উত্তপ্ত পরিবেশে ওনারা রান্না করছেন মানুষকে খাওয়ানোর জন্য। একটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানিতে জিনিসটা থাকে, বেস্ট কোয়ালিটির ইনগ্রিডিয়েন্টস এবং তার সঙ্গে ম্যাটার অফ টেস্ট, সেই দুটো রয়েছে এখানে। মানে যে কোনো একটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানিকে আপনি স্ট্রিট সাইড বিরিয়ানি থেকে আলাদা করতে পারবেন, সে সবই এর মধ্যে রয়েছে। যে সবজিটা আছে মিক্স সবজিটা, সেটা কখনো পটল আলু সবজি হয়, কখনো ইঁচড় সবজি হয়, কখনো আবার চানা মশলাও হয়, আবার কখনো আমাদের একটা 5 বেসালের যে মিক্স সবজি হয়, মিক্স ভেজ, সেটাও হয়। ওয়েলকাম টু দ্য চ্যানেল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিরিয়ানি লাভার এবং থালি লাভারদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও, কারণ আজকে এমন একটা জায়গার সন্ধান দেবো যেখানে আপনারা পাবেন একই সাথে হায়দ্রাবাদি বিরিয়ানি এবং থালি, এবং সেই থালিতে থাকবে 14 রকম পদ এবং যার দাম মাত্র 99 টাকা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই BB2 রেস্টুরেন্টের ভেতরে আমরা এখন যাচ্ছি। ওনাদের নিজস্ব স্পা রয়েছে যেটা উপরের তলায়, আর একটা হোটেলও রয়েছে। আর ওনাদের যে রেস্টুরেন্ট সেগমেন্টটা সেটা হচ্ছে বেসমেন্ট এরিয়াতে, যেখানে আমরা এখন যাচ্ছি। আর এখানকার যাবতীয় লোকেশন তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, সেটা আপনারা একবার চেক করে নেবেন। তাহলে চলুন যাওয়া যাক। তো এই BB2 রেস্টুরেন্টে অসাধারণ যে ডেকোরেশনটা, অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো, সেটা তো আমরা সিনেমাটিক ভিউতে দেখলেনই। আর এই রইল ওনাদের মেনু কার্ড, বেশ অনেকগুলি আইটেম রয়েছে, আপনারা চাইলে একবার জুম করে দেখে নিতে পারেন। এছাড়া আমরা ডেসক্রিপশন বক্সেও কিছু কিছু আইটেম তুলে ধরার চেষ্টা করবো। ওনাদের মেন যে আইটেমগুলো রয়েছে সেগুলো আমরা ডেসক্রিপশন বক্সে তুলে দেবো। আর যারা আসতে চান অবশ্যই আসবেন। তো আমরা এখন বর্ধমানে একটি নতুন রেস্টুরেন্টে, মাত্র 5 মাস পুরনো এই BB2 রেস্টুরেন্ট। আর এখান থেকে আমরা অর্ডার করেছি আর দুটো আইটেম। একটা হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, এর দাম নিচ্ছে 220 টাকা। আর ওনাদের স্পেশাল একটি ভেজ থালি রয়েছে, যার দাম 99 টাকা, সেটা অর্ডার করেছি। আগে আমরা এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা খেয়ে নিই, এটা রিভিউ দিই, তারপর এটা শুরু করবো। দেখতে পাচ্ছি খুব সুন্দর করে গার্নিশিং করা আছে, ক্লোজ অ্যাঙ্গেলে নিয়ে। শসা, গাজর, পেঁয়াজ তো রয়েছে। ছোট ছোট সাইজের 1 পিস, 2 পিস, 3 পিস মাটন রয়েছে, সরি 4 পিস মাটন রয়েছে। ছোট ছোট সাইজের 4 পিস মাটন রয়েছে। উপরে বেরেস্তা দেখা যাচ্ছে। মানে দেখি বিরিয়ানিটা কিন্তু টেম্পটিং লাগছে, এত সুন্দরভাবে ডেকোরেট করা আছে বিরিয়ানিটা। দেখে যা মনে হচ্ছে অনেকটা জুসি বিরিয়ানি এবং তার সঙ্গে রিচ বিরিয়ানি একটা। খাওয়া যাক। খুব সুন্দর ফাইন রাইস, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে। মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির রাইস বলতে যা বোঝায় সেটা এখানে মেনটেন করা হয়েছে। আর প্রতিটা ইনগ্রিডিয়েন্টস প্রপারভাবে আসে। তার সঙ্গে খাওয়ার সময় মুখের মধ্যে বেরেস্তাও পাওয়া যাচ্ছে। আর বিরিয়ানিটা এতটাই জুসি বিরিয়ানি যে এটা খাওয়ার জন্য কোনো রকম সাইড ডিশের প্রয়োজন হয় না। যদি আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কিন্তু চিকেন চাপ বা মাটন চাপ কোনোটারই প্রয়োজন হবে না। আর এরকম সাইজে একটা আলু রয়েছে, মিডিয়াম সাইজ বলা যায়। আলুটা একটু দেখা যাক। ভালোই সেদ্ধ হয়েছে আলুটা, জাস্ট এমনি শুধু খাওয়া যাক। আলুটা খেতে ভালো লাগছে, কিন্তু আলুর ভেতর পর্যন্ত কিন্তু বিরিয়ানি মশলা যায়নি, বাট টেস্ট ভালো। একটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানিতে জিনিসটা থাকে, বেস্ট কোয়ালিটির ইনগ্রিডিয়েন্টস এবং তার সঙ্গে ম্যাটার অফ টেস্ট, সেই দুটো রয়েছে এখানে। মানে যে কোনো একটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানিকে আপনি স্ট্রিট সাইড বিরিয়ানি থেকে আলাদা করতে পারবেন, সে সবই এর মধ্যে রয়েছে।
আর এরকম সাইজের মাটন রয়েছে, আর নরম তুলতুলে মাটন যেরকম বোঝায় ঠিক সেরকম। একটু মাটনটা দিয়ে এবার টেস্ট করা যাক। প্রপার সেদ্ধ হয়েছে, আর খেয়ে যা মনে হচ্ছে রেয়াজি মাটন ওরা ইউজ করেছে, এখন টেস্টটা খুব ভালো আসছে। তো এবার লাস্ট ফাইনাল বাইট দেওয়া যাক। একটু আলু, একটু পেঁয়াজ, একটু মাটন নিলাম, এবার মুখে পড়া যাক। পারফেক্ট টেস্ট। তো আমাদের বিবিটি রেস্টুরেন্টে দ্বিতীয় আইটেম এসে হাজির, সেটা হচ্ছে এখানকার ওনাদের স্পেশাল আইটেম, সেটা ভেজ থালি, আর এর দাম হচ্ছে 99। ডাল রয়েছে, একটা চানার তরকারি রয়েছে, পোস্ত, তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা যেটা ভীষণই ফেভারিট, মানে স্যালাড হিসেবে শসা রয়েছে এখানে অ্যাকচুয়ালি, আর ডেজার্ট আইটেম হিসেবে পাঁপড় আছে, চাটনি রয়েছে, এবং আর লঙ্কাতে গার্নিশিং করা হয়েছে সুন্দরভাবে, বাট লঙ্কাতে আমি খাই না, তাই এটা পাশিয়ে রাখা থাকবে। তো এবার খাওয়া যাক। এত ঘন মুগ ডাল, একদম সাধারণত বিয়ে বাড়িতে আমরা যে ধরনের মুগ ডাল খেতে অভ্যস্ত ঠিক সেরকম, রাদার টেক্সচারটা এখনো খাইনি, খেয়ে বলতে পারবো। খুবই সুন্দর টেস্ট। এবার তার সাথে ঝুরঝুরে আলু ভাজা নিয়ে নিই। ডালের সাথে ঘরে হলে ডাল আর ঝুরঝুরে আলু ভাজা হলে আর কেউ চায় না, এই দুটো আইটেমই যথেষ্ট, এত কিছু লাগেও না। আর যদি সঙ্গে লাস্টে চাটনি থাকে শেষ আইটেমে। ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, নরম রয়েছে বেশি, হালকা একটুখানি যদি মিডিয়াম থাকতো আর বেস্ট হতো। তো এবার ডালের সাথে একটু বেগুনটা খাওয়া যাক। ভালো টেস্ট। সাধারণত এই আইটেমগুলো তো খুব একটা রিভিউ হয় না, নর্মাল যেরকম ঘরে হবে সেরকম বাইরেই হয়, খেতে ভালো লাগছে। বাঙালি ঘরে মোস্ট ফেভারিট আইটেম মানে পোস্ত, যেটা ছাড়া বাঙালি ঘর চলে না। পোস্তটা একটু ঠিক হয়েছে, বাট নুনটা কম রয়েছে, যেটা অবশ্যই মেনশন করবো। আর পোস্তটা একটুখানি বেটার এক্সপেক্ট করেছিলাম। চানার তরকারিটা নিলাম, ভেজ থালি বা চিকেন থালির সাথে খুব একটা এই আইটেমটা দেখা যায় না মেনু হিসাবে, বাট এখানে পেলাম। এটার টেস্ট দারুণ, খুব সুন্দর, এটা ভালো হয়েছে টেস্টটা। আপনাদের এখানে যে থালিটা রয়েছে, এই থালির কোনো আইটেম কি রিপিল করা হয়? ভাত বা এই যে সমস্ত মেনুগুলো রয়েছে? আমাদের স্যার অল্প ভাতটা স্যার করা হয়, আর একটা কিছু রিফিল হলে আমাদের ওটা চার্জেবল থাকে। চার্জেবল মানে এই তরকারি ফরকারি যদি রিফিল হয় একদম চার্জেবল আছে। আর ভাতের জন্য কোনো ফার্স্ট বার না। আচ্ছা, ফার্স্ট পার্টে কোনো চার্জেবল নাই, এবার যদি আবার নেক্সট কেউ ডিমান্ড করে তখন সেটা চার্জেবল আছে। মেনু দেখতে পাচ্ছি, মেনু তো চেঞ্জেবল, মেনু চেঞ্জ বলতে আপনাদের ভেজ যে সবজিটা আছে মিক্স সবজিটা, সেটা কখনো পটল আলু সবজি হয়, কখনো ইঁচড় সবজি হয়, কখনো আবার চানা মশলাও হয়, আবার কখনো আমাদের একটা 5 বেসালের যে মিক্স সবজি হয় মিক্স ভেজ, সেটাও হয়। ঠিক আছে, ধন্যবাদ। একটু চাটনি নিলাম, আর তার সাথে একটু পাঁপড়টাও নেওয়া যাক। ডেডলি কম্বিনেশন। আর মিষ্টি রয়েছে, মিষ্টিটা লাস্টে খেয়ে নিচ্ছি, খাওয়াটা শেষ করি, তারপর সৌরভও খাবে, ওর মতো করে রিভিউ দেবে। তাহলে চলুন একবার বিবিটি রেস্টুরেন্টে আমরা কিচেনটা ঘুরে আসি। তো দেখতে পাচ্ছেন এখানকার কিচেনটা, এখানে থালির প্রিপারেশন চলছে নাকি? আচ্ছা দাদা, আপনি তো মেন কুক নাকি? মেনলি আপনি করেন? উনি আচ্ছা, আপনাদের নামটা একটু বলে দিন। আপনার নামটা? মহাদেব দাদা। আপনার? আচ্ছা, আপনার? আমার নাম ওঙ্কার গোস্বামী। ওঙ্কার গোস্বামী। আপনাকে শুরু থেকে আছেন নাকি এখানে? আমি স্টার্টিং থেকেই আছি। আচ্ছা, আর আপনারা? দেখতে পাচ্ছি ভীষণ গরমের মধ্যে এই উত্তপ্ত পরিবেশে ওনারা রান্না করছেন মানুষকে খাওয়ানোর জন্য। এটা একটা মানুষকে দারুণভাবে সার্ভ করা। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। একদম। A few moments later. বর্ধমানে 100 মন্দির পেরিয়ে এসে এবং হোলি রক স্কয়ার ঠিক উল্টো দিকে এই বিবিটি হোটেল এবং রেস্টুরেন্ট। তো এখানকার খাবার নিয়ে আমাদের অভিজ্ঞতা আমরা ভিডিওতে তুলে ধরলাম।
এবং কেমন লাগলো সেটাও জানালাম এবং নিজেদের মতো অনেস্ট রিভিউ রাখারও চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক যা লাগুক আপনারা দেখবেন এবং অবশ্যই সেটা কমেন্ট করে জানান। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। বাট এটাকে হায়দ্রাবাদি স্ট্যান্ডার্ড বিরিয়ানি ঠিক আমি বলতে পারছি না। আর হায়দ্রাবাদি বিরিয়ানির আলু থাকে না, বাট এখানে আলু রয়েছে, সেটা হয়তো একটা ভালো হয়েছে, কারণ আলু ছাড়া বিরিয়ানি ঠিক যাবে না।